নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, আমি সুশান্ত শাস্ত্রী। কর্কট রাশি জাতক বা জাতিকাদের দুটি সমস্যা এবং দুটি সমস্যার সমাধান আজকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। সম্পূর্ণ প্রেডিকশন, শুধু প্রেডিকশন নয়, সেই সমস্যার সমাধান, দুটো কবচ এবং দুটো সমস্যা। এই দুটো সমস্যা যদি আপনার লাইফে আপনি দেখেন প্রতিনিয়ত ঘটে চলেছে, তাহলে এই দুটো কবচ আপনি নিজে তৈরি করে নিজে ধারণ করুন, দেখবেন খুব ভালো সফলতা পাবেন। সেটা কি? প্রথমত আমি দেখব কেরিয়ার বা কর্ম। কর্কট রাশির জাতক বা জাতিকারে কর্ম কিন্তু খুব ভালো কর্ম। আপনি ব্যবসার সাথে যুক্ত থাকুন আর চাকরি করুন, অর্থনৈতিক সমস্যা আপনার হবে না। এইটুখানি আপনি সৎসাহস রাখুন নিজের উপর, আর প্রতিনিয়ত নিজের কর্মটাকে কিন্তু গুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ কর্ম ফেলে রাখবেন না। আর যাদের দেখছেন যে কর্মের জায়গায় খুব প্রবলেম চলছে, কর্মহীনতায় ভুগছেন বা কর্ম হতে হতে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, এখন যেটা চলছে হচ্ছে আবার হচ্ছে না, হচ্ছে আবার হচ্ছে না, মানে আপ অ্যান্ড ডাউন যদি চলে, তাহলে আমার স্ক্রিনের উপর যে কবচটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা কবচ। এই কবচটা আপনি সঠিক নিয়মে যদি ধারণ করেন, দেখবেন কর্মের বাধা এক দুদিনে কিছু হবে না, ধীরে ধীরে কর্মের বাধা আপনার 100% গ্যারান্টি দিয়ে যাচ্ছে। আপনি এই কবচ জাস্ট ধারণ করবেন আর ধৈর্য ধরে বসে থাকবেন, আপনার কর্ম প্রাপ্তি ঘটবেই ঘটবে, কর্মের বাধা কাটবে এবং কর্ম হতে হতে যে বন্ধ হয়ে যাচ্ছিল, কর্মের প্রতি অনীহা, এই জায়গাগুলো কিন্তু অতি অবশ্যই রিকভার হবেই হবে 100%। এই যে কবচটি আপনারা দেখলেন, এই কবচটা আপনাকে কিন্তু তৈরি করতে হবে মায়ের পায়ের আলতা দিয়ে, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে চলে যাবেন, যেখানে প্রতিনিয়ত ব্রাহ্মণ দ্বারা পুজো হয়। প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে সেখান থেকে ব্রাহ্মণের হাত থেকে কিছুটা আলতা আপনি সংগ্রহ করবেন। আলতা যাদের বাড়িতে পুজো হয় সে আলতাও আপনারা নিতে পারেন। ব্যবহৃত আলতা, মায়ের পুজোয় ব্যবহৃত আলতা নিয়ে সম্পূর্ণ যন্ত্রটি আপনি মঙ্গলবার এবং বৃহস্পতিবার দিন অঙ্কন করবেন। অঙ্কন করে রূপোর খোলের মধ্যে ভরে ব্রাহ্মণকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নিজে হাতে বা গলায় ধারণ করুন। দেখবেন যারা কর্ম পাচ্ছেন না বা কর্মের জায়গায় প্রবলেম চলছে, বা আপনার মনে হচ্ছে যে আমার লাইফটা যতটা আমি চাইছি ততটা আমি পাচ্ছি না, একবার ট্রাই করে দেখতে পারেন, অতি অবশ্যই ভালো সফলতা পাবেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ভাগ্য। ভাগ্য কি? কর্মফলই তো আমাদের ভাগ্য, তাই না? তো কর্ম এবং ভাগ্য যাদের দুটো ভালো থাকবে তাদের কিন্তু অবভিয়াসলি ভাগ্যটা ভালো থাকবেই। ভাগ্য কর্মফল, অর্থাৎ কর্ম আমি যেমন করব ভাগ্যটাই কিন্তু সেটা। তো যাদের দেখবেন যে যারা ভাবছেন যে আমি কর্কট রাশি, আমার জীবনে ডেভেলপমেন্ট হয়েও যেন হচ্ছে না, সম্পূর্ণরূপে বেঁধে আছে, অর্থাৎ ভাগ্য আমার সাথ দিচ্ছে না, এত পরিশ্রম করা সত্ত্বেও, এত সৎ থাকা সত্ত্বেও ভাগ্য আমার সাথ দিচ্ছে না, এরকম যদি হয়ে থাকে, তাহলে দেখুন আমার স্ক্রিনের উপর যে কবচটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, এই দুটো কবচ যে আমি দিচ্ছি এটা কিন্তু মারাত্মক ক্ষমতা সম্পূর্ণ। এই কবচটি আপনি কিভাবে অঙ্কন করবেন? দেখুন, এই কবচটি আপনি শুধুমাত্র কিন্তু কাঁচা হলুদের পেস্ট একটা তৈরি করে নেবেন। কাঁচা হলুদের পেস্ট তৈরি করে নিয়ে চামেলি গাছ বা বেল গাছের ডাল দিয়ে কলম তৈরি করে ভোজ পাতার উপরে সম্পূর্ণ যন্ত্রটি অঙ্কন করে বৃহস্পতি বা মঙ্গলবার দিন রূপোর খোলের মধ্যে ভরে ব্রাহ্মণকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠার সংকল্প করে মেয়েরা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে, উভয় গলায় ধারণ করুন, দেখবেন মারাত্মক সফলতা পাবেন। আর এই দুটো কবচ যে আমি আপনাদের সামনে তুলে দিলাম, এটা কিন্তু গ্রহের প্রতিকার, দুটো গ্রহের প্রতিকার। এই দুটো গ্রহ আপনার জীবনে, আপনার ভাগ্যে, আপনার কর্মে কিন্তু অতঃপরিতভাবে যুক্ত। এই দুটো গ্রহের প্রতিকার না করা পর্যন্ত আপনার কিন্তু যতটা ডেভেলপমেন্ট হওয়ার ততটা কিন্তু হতে আপনি পারবেন না। ওই জন্য আমি আপনাদের হাতে তুলে দিলাম, সঠিক নিয়মে কাজ করুন, খুব ভালো সফলতা পাবেন আমি আশা রাখছি। যে নিয়মে বললাম, যে দিনে বললাম, ঠিক সেই দিনে সেই নিয়মেই কিন্তু ধারণ করবেন, দেখবেন খুব ভালো সফলতা পাবেন। আপনারা প্রত্যেককে ভালো থাকুন, আপনাদের ভালো থাকার জন্যই আমাদের প্রতিনিয়ত এই প্রয়াস ভিডিও আপনাদের
সামনে তুলে ধরা, এবং যারা ভাবছেন যে না সুশান্ত শাস্ত্রীর কাছে গিয়ে জন্মছকটি ভালো করে বিচার অথবা বিশ্লেষণ করাবেন, তাদের জন্য উপরে দেওয়া নাম্বারে 3 থেকে 4 দিন আগে বুকিং করিয়ে অতি অবশ্যই আসবেন, চেম্বারে আসবেন, নিজের জন্মছকটা সঠিকভাবে বিচার অথবা বিশ্লেষণ করিয়ে জ্যোতিষ কোনো কি বলবো, এটা একটা সম্পূর্ণ ক্যালকুলেশনের ব্যাপার যে একটা গ্রহ দেখলাম আপনার লাইফে সব হবে, একটা গ্রহ দেখলাম আপনার লাইফে কিচ্ছু হবে না, এই সমস্ত কথা কিন্তু সুশান্ত শাস্ত্রী কোনোদিনের জন্য বলে না। আর জ্যোতিষ ক্যালকুলেশনও কিন্তু সেটা বলে না। জ্যোতিষ ক্যালকুলেশন করে আমাকে দেখতে হবে যে কোন গ্রহটা আমাকে বাধা দিচ্ছে। যারা মানে তারা অবভিয়াসলি কিন্তু অনেকটাই জানে যে সুশান্ত শাস্ত্রী কেমন কাজ করে থাকে। তো অতি অবশ্যই প্রত্যেকে ভালো থাকুন, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতি মাসে গ্রহের আপডেট পাওয়ার জন্য। আর লাইক তো অতি অবশ্যই করছেন, এবং আপনারা প্রচুর সংখ্যক মানুষ কিন্তু সুশান্ত শাস্ত্রীর এই ছোট পরিবারের সাথে যুক্ত হয়ে গেছেন। ইতিমধ্যে আমাদের প্রচুর সংখ্যক সাবস্ক্রাইব যুক্ত হয়ে গেছে। সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, বশীকরণ থেকে শুরু করে 12টা রাশির সমস্যার সমাধান এবং গ্রহের প্রতিকার, এবং এরকম গ্রহের কবচ আপনারা যারা আসতে পারছেন না তারা এই কবচগুলি ধারণ করে সফলতা অতি অবশ্যই পাবেন। যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিও। নমস্কার।